শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা প্রেস ক্লাবে। আর আজকে যারা এই পশ্চিম বাংলা থেকে কুম্ভ মেলায় গিয়েছিল তাদের অভিজ্ঞতা জানানোর জন্য আজকে তারা কিন্তু এই প্রেস ক্লাবে আসছে। কিভাবে যোগী অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার এই সনাতনী হিন্দু দরদি বলে যারা দাবি করে তারা কিভাবে তাদেরকে ঠকিয়েছে, কিভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই যোগী সরকার। আজকে যারা সেই জায়গায় গিয়েছিল, যাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে, তারা কিন্তু আজকে এই কলকাতা প্রেস ক্লাবে এসছে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করি। কতজন গিয়েছিলেন? চারজন গিয়েছিলাম। মারা গেছিল মা? হ্যাঁ, মা। 30 জনের বেশি, অবভিয়াসলি সবসময় জন্য কনফার্ম। অত আমি খেয়াল করিনি খাওয়া দাওয়ার ব্যাপারটা। আমার যে সিচুয়েশন ছিল আমি ওটা নিয়ে ব্যস্ত ছিলাম তখন। কালীগঞ্জ। একদিনও ছিলাম না, হিসাব মতো গিয়েছিলাম আর এই ঘটনা হয়ে গেছিল। সেখানে যানবাহনও যাচ্ছে, মানুষও যাচ্ছে। আমার খালি ভয় লাগছে যেন পড়ে না যায়। আমি পড়ে গেলে ওখানে আর উঠতে পারবো না। জল অত্যন্ত দূষিত। মানে আমার ওখানে যাওয়ার পর পরে মনে হয় যে আমার মানে পাশে এখানে শহরেই যে গঙ্গা রয়েছে, গঙ্গার জল অন্তত ওটা থেকে অনেক পরিষ্কার। খুব দূষিত। মানে কুম্ভর যে একটা, আপনি যে একটা কুম্ভ সম্পর্কে যে ধারণা বা নিয়ে আপনি ওখানে যাবেন, সেটার একটা ভয়ঙ্কর একটা মানে কি বলবো ধাক্কাটা আপনার লাগবে। বাড়ির থেকে কজন গেছিলেন? আমি, আমার জামাইবাবু আর একটা বন্ধু গেছিল। জামাইবাবুর কত বয়স ছিল? 42 বছর। দুজনেই গেছিলেন? না, 3 জন গেছিলাম। আর কি ছিল? আমার একটা বন্ধু ছিল। বন্ধু ছিল 3 জন। জামাইবাবু কিভাবে মানে দুর্ঘটনাটা ঘটলো? দুর্ঘটনা একসঙ্গে ছিলাম। হাত ছাড়া হলো। হাত ছাড়া হওয়ার পর একটা ভাগদৌড় হওয়ার পর দেখছি যাবো পরে দাবার টাবার হয়ে গেছে। আমি 29 তারিখে পুরো সকাল ভোর থেকে আমি 3টা সাড়ে 3টা থেকে খুঁজছি, মোটামুটি তোমার রাত হয়ে গেল, আমি পেলাম না। 30 তারিখে সকালে হসপিটাল পাঠালো, হসপিটাল থেকে আমি পেলাম না। ওখান থেকে মেডিকেল কলেজ পাঠালো, মেডিকেল কলেজে আমি পেলাম। সারাদিন ওখানে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাইনি। না না, কিছু কাগজ দেয়নি আমাকে। না, শুধু একটা ইউপি পুলিশ দিয়ে আমাকে। প্রচুর প্রচুর। কদিন ছিলেন? হ্যাঁ, ওখানে একদিন পুরো দিন, 2 দিন ছিলাম। থেকে ধানবাদ গেছি, ধানবাদ থেকে জুসি ট্রেন ধরে, জুসি বলছি বানারসের ট্রেন ধরে, বানারসে টান করেছি। বানারস থেকে জুসি ট্রেন ধরেছি। হেঁটে আমরা গেছি 5-6 কিলোমিটার। না না, কিছু না। প্রচুর মানুষ। সরকারের ব্যবস্থা ঠিক ছিল? না না, ঠিক হলে কি এত মানুষ মারা যেত? ব্যবস্থা যদি থাকতো। সরকার বলছে 30 জন মতো মারা গেছে। না না, 30 বেশি মারা গেছে। ক্লাবে আমরা একটা বড় সাংবাদিক সম্মেলন করেছি, যেখানে আমাদের নেতৃত্ব এবং যে সহনাগরিকদের আমরা হারিয়েছি কুম্ভের অব্যবস্থার ফলে, তাদের পরিবারের মানুষজন বলেছেন, তেমনই এক পরিবার আজকে শালবনী থেকে তারা এসছেন। তারা দীর্ঘ পথ পেরিয়ে এসছেন, রাস্তায় জ্যাম ছিল, সেই জন্য সংবাদ সম্মেলনের সময়ের মধ্যে তারা এসে পৌঁছতে পারেননি। তো আমরা শুনব যিনি ভিকটিম, তিনি প্রয়াত হয়েছেন আমাদের সহনাগরিক, তার পরিবারে আপনার ছেলে। আমার নাম দুলাল ভূঁইয়া। জোরে বলবো। আমার বাড়ি শালবনী ব্লকের কোদাইপেশালের মধ্যে গোড়াইপান্না গ্রামেও। আমার মা প্রয়াগে গেছিলেন আমার দিদি জামাইবাবুদের সঙ্গে। ওখানে উনি পদপিষ্ট হয়ে পরলোক গমন করেন, কিন্তু ওখান থেকে বডি আনার জন্য কোনো কিছুই দেয়নি আমাকে এই পাশে সরকার, বা পোস্টমর্টমও করেনি। আমি এই পাশে আমার সরকার আমাদের পোস্টমর্টম করেছেন, আমি এখনও ডেথ সার্টিফিকেট পাইনি। আমি ডেথ সার্টিফিকেটটা কীভাবে পাবো, কোন সরকারের কাছ থেকে পাবো, আমি সেটাই নিজে অনুভব করতে পারছি না। আমি খুবই অসুবিধার মধ্যে আছি। আর ডেথ সার্টিফিকেট আমার খুবই প্রয়োজন। আমি কোন সরকারের কাছ থেকে কীভাবে পাবো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ওনার প্রিয়জন মা পদপৃষ্ট হয়ে মারা গেছেন কুম্ভের অব্যবস্থার মধ্যে। এটা আপনারা শুনলেন।
উনি ডেথ সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন উনি জানেন না, উনি অসহায়। আপনাদের মাধ্যমে উনি এটাই বলতে চান, উত্তরপ্রদেশ সরকার তার ডেথ সার্টিফিকেট দেয়নি, কিভাবে তিনি পাবেন, এটা ওনার প্রশ্ন। কি হয়েছিল? আমার নাম কমল নারায়ণ মাইতি, বাড়ি কৌশল্যা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলা। 26 তারিখ রাত্রি 1:45 আমাদের পদপিষ্ট হয়। প্রচুর লোক ওখানে স্নান করতে যাওয়ার 100 মিটার আগেই আমাদের পদপিষ্ট হয়, দিয়ে আমরা সবাইকে হারিয়ে। তো আমার শাশুড়ি মাতাকে প্রায় 10টার সময় আমরা হসপিটালে ভারত সেবা আশ্রমের মারফত আমরা খবর পাই। ওখান থেকে এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে বলে দিয়েছে যে এইটি কাগজে এই ফোনে স্ক্যান করে নেন, এটাই রাস্তাতে দেখাবেন, আর কিছু হয়নি। আমরা বললাম যে এখানে পোস্টমর্টম করুন, বলছে যে আমাদের এখানে পোস্টমর্টম হবে না। আমি ডেথ সার্টিফিকেট তাহলে দেন, বলছে না ডেথ সার্টিফিকেটও দেবো না। তো সেই অবস্থা, আমাদের তো পেশেন্ট আমাদেরকে এই বডিতে নিয়ে আসতে হবে, তো নিয়ে আসার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং একটি ট্রাফিক পুলিশ দেয়। এই নিয়েই আমরা বেরিয়ে চলে আসি। ওরা কোনো সহযোগিতা করেছে আপনাদের? আপনাদের সহযোগিতা বলতে ওই শুধু অ্যাম্বুলেন্স যা দিয়েছে, আর কিছু সহযোগিতা নেই। ডেথ সার্টিফিকেট যেখানে দেয়নি, ডেথ সার্টিফিকেট নেই, সেখানে আর কি সহযোগিতা পেতে পারে অসহায় পরিবার? এখানে আসার পরে কি করবে? এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে, ওখানে পোস্টমর্টম হলো। ওই পোস্টমর্টম হওয়ার পর এখন আমাদের তো সার্টিফিকেট দরকার, পোস্টমর্টম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, ওই এখানে এসে এই শ্রীকান্ত মাহাতো, সুজয় হাজরা, মানস ভূঁইয়া, ডক্টর মানস ভূঁইয়া, এরাই এসে আমাদের সব পোস্টমর্টমের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোস্টমর্টমের পর বাইরে বের করিয়ে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায়, যে ওখানেই আমাদের হিন্দু মতেই দাহ করা হয়েছে। ওনারা সব সঙ্গে গিয়েছিলেন, গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ, ওনারা সবাই সঙ্গে গিয়েছে। এখন আপনার সরকার থেকে বলা হচ্ছে যে 30 জন মতো মানুষ মারা গেছে, আপনি উপস্থিত ছিলেন এই জায়গায়, হ্যাঁ, আমি সংখ্যাটা কত হতে পারে অনুমান? সেটা বলতে পারবো না, ওটাই আমি যে 30 এর বেশি। ধরুন থেকে বডিটা বের করে সেখানে কতজন ছিল? সেখানে আমাদের তো 18-র পর 19 নাম্বারে দিয়েছে, ওই 19 নাম্বারটি শুধু লিখে দিয়েছে। ওটা এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে ওটা স্ক্যান, বলছে ওটা স্ক্যান করে ওটাই দিয়ে দেবে। কাগজটাও দেয়, কাগজটা দেয় না, কিন্তু মোবাইলে স্ক্যান করে নিয়েছে, সেই স্ক্যানের কাগজ আমাদের কাছে বের করে আনা হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডেথ সার্টিফিকেট, আমরা চাইছি ডেথ Postmortem সার্টিফিকেট চাই, certificate। অবশ্যই পোস্টমর্টম সার্টিফিকেট চাই। এবং উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে, আমার মাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। এখন যে কারণে আমার তো আমার মাথার থেকে ছাদ একবার চলেই গেছে। মা আমার গার্জিয়ান, তিনি আমার সব ছিলেন। তিনি যদি আমাকে যে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন, আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো। আর আমাদের রাজ্যের সরকার তো প্রশাসন দ্বারাই আমার মাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং তার পোস্টমর্টমও করেছেন এবং আমার বাড়িতেও পৌঁছে দিয়েছেন। তার দাহ কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রশাসনের লোক ছিলেন। এই সরকারও আশা করব আমাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো যে দু ছেলে আছে তাদেরকে কোনো কিছু একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুবই উপকৃত হব। উত্তরপ্রদেশের কোনো পুলিশ প্রশাসন বা আধিকারিক আপনাদের সঙ্গে এখন যোগাযোগ করেছে? এখন কোনো আমার সঙ্গে যোগাযোগ করেনি, বা আমার ভাগনা, আমার যে ভাগ্নি বা জামাইবু তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা সে বিষয়ে আমি সঠিক বলতে পারছি না। আপনার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল? মায়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাতে টাকা রয়েছে? টাকা আছে। ডেথ সার্টিফিকেট না হলে তো আপনারা কোনো কাজ করতে পারবেন না, তুলতে পারবেন না। মায়ের কোনো ইন্স্যুরেন্স ছিল? মায়ের কোনো ইন্স্যুরেন্স নেই। মায়ের পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে। মায়ের নামে জমি আছে কোনো? মায়ের নামে জমি নেই। মায়ের বয়স কত হবে? মায়ের বয়স 75 বছর। কি নাম? উর্মিলা ভূঁইয়া। কোন অব্যবস্থার মহাকুম্ভে এই পুণ্যার্থী মানুষগুলো গেছিল এবং কি নৃশংসভাবে তারা পদপিষ্ট হয়ে মারা গেছে,
এবং মৃত্যুর পর যেটা আমরা প্রেস কনফারেন্সে বিশদে বলেছেন সবাই, কোনো মানবিক আচরণ উত্তরপ্রদেশ সরকার করেনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে। একটা প্রশ্ন আপনাদের কাছে, এই যে বারবার যে অব্যবস্থার কথা উঠে এসেছিল, কিন্তু বিজেপি বা উত্তরপ্রদেশের সরকার বারবার বলছে না সম্পূর্ণ সুন্দর পরিষেবা দেওয়া হয়েছে সেখানে। সুন্দর পরিষেবা যদি দিয়েই থাকে, কীরকম সুন্দর পরিষেবা দিয়েছে তার প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে যারা আমাদের সহনাগরিক মারা গেছেন তাদের পরিবারের মুখ থেকে শুনেছেন। আজকে এনারা শালবনী থেকে অনেক দূর থেকে এসছেন, রাস্তায় পথে আটকে গেছিলেন, নাহলে তারাও ওই একই জায়গায় বসে একই কথা বলতেন। কি সুব্যবস্থা হয়েছে মহাকুম্ভে।